আমার মনে হয় আমারটা আমি মনে হয় ওখানেই হয়ে আছে, ওখান থেকে কাটেনি। কিন্তু আমাদের ওটটা নিয়ে 2023 সালে ভোটে জিতে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া শাসক দলের 3 পঞ্চায়েতের সদস্যের নাম ভোটার লিস্টে তন্ন তন্ন করে খুঁজে দেখা পাওয়া গেল না, না বিচারাধীন না ডিলেট, লিস্টে নাম খোঁজাই সার হলো। উল্লেখ্য, হিয়ারিংয়ের পর চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ হতেই কাকদ্বীপ রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত জুড়ে হুলুস্থুলুস পড়ে গিয়েছে। কাকদ্বীপ বিধানসভার মধ্যেই পঞ্চায়েতের সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের 3 জন পঞ্চায়েত সদস্যের নাম বাদ পড়ল চূড়ান্ত ভোটার তালিকা থেকে। জানা গিয়েছে, কাকদ্বীপে শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে 20টি আসন রয়েছে, সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। পশ্চিম গঙ্গাধরপুরে 17 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েতের সদস্য পুনরাম দাস, সীমা সরকার দাস, কৈলাসনগর 102 নম্বর বুথের সদস্য রূপমতী দাস 107 নম্বর বুথের সদস্য। যদিও পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন তারা হিয়ারিংয়ের সময় সব নথিপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা 1700, মোট ভোটার সংখ্যা 1,74,000, বাদ গিয়েছে 2010 জন এবং বিচারাধীন রয়েছেন 1299 জন। এই পরিস্থিতি চরম উদ্বিগ্ন এই পঞ্চায়েতের মানুষজনেরা। সব কাগজ থাকতেও কেন করবে, এটাই তো। কাটবে কিসের জন্য কেটেছে, সেটা নির্বাচন কমিশন কিসের জন্য কেটেছে আমি কি করে বলবো। আপনি 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 পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে পঞ্চায়েত ভোটে হ্যাঁ কত দাঁড়িয়েছিলাম। ভোটে জিতেছিলেন? কত ভোটে জিতেছিলাম? 200 ভোটে জিতেছিলাম আমি। আচ্ছা, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার নামটা বাদ যাচ্ছে, কি বলবেন? কি বলবো, আমি এখানের জন্ম, আমি এখানে স্থানীয়, আমার এখানে জন্ম সার্টিফিকেট থেকে যাবতীয় সব ডকুমেন্টস আসে। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। আচ্ছা, সব কাগজপত্র আমি জমা দিয়েছি। আপনি তো বিএলও 2। বলুন। আপনি তো এই বুথের বিএলও 2। হ্যাঁ বলুন। কত নম্বর বুথ? 103 নম্বর। জমা করো। এখনো তো সেটা বলছে না, এখনো কিছু বলছে না নির্বাচন কমিশন। তাদের বুথ কেটে গেছে, যারা বৈধ ভোটার তারা বুথ কেটে গেছে, তারারই অন্য জায়গায় একটু ওই ধ্রুপতি আমাদের আমার স্ত্রীর ভোটটাও কেটে গেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।